আমার মুখে রুচি নাই। কোনো কিছু যেন মুখে ভালো লাগে না। তার জন্য স্বামীকে বললাম, ও স্বামী, একটু বড় দেখে মুরগি কিনে নিয়ে আসে তো। সে মুরগি একটু ভাজা ভাজা করে রান্না করি, একটু বিরিয়ানি করি। তো যাই হোক, স্বামী আমার সুন্দর সুন্দর মুরগি নিয়ে এসে দিল কয়েকখান। সেই মুরগিগুলোকে ভালো করে কুইটে বেছে ধুয়ে বিরিয়ানির জন্য রান্না করলাম। আজকে একটু মোরগ পোলাও খাবো। জিন্দেগিতে মোরগ পোলাও খাইনি, তাই আজকে মোরগ পোলাও একটু রান্না করবো, একটু বাদাম বাটা দিব, পোস্ত দিব, সব কিছু দিয়ে আজকে ভাবছি একটু রান্না করব। কেমন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই মুরগিগুলো এখন আমি ভালো করে কেটে নিয়েছি বড় বড় টুকরা করে। আর বড় বড় টুকরা করার পর সেগুলোকে ভালো করে কলের মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। কোনো রকম ময়লা কিন্তু থাকা যাবে না। আমি আবার খুব পিতপিতে টাইপের, বুঝছো? একটু ময়লা থাকলে কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যাবে। তো যাই হোক, খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি একটা ভালো করে ছাঁকনিতে, মানে লাল রঙের ছাঁকনি, লাল রং আমার আবার খুব পছন্দ, তাই লাল রঙের ছাঁকনিতে করে আমি ছেঁকে নিব। ছেঁকে নিয়ে যত রকম পচা পানি আছে সবগুলো আমি ফেলাই দিব, কারণ ওই মুরগির পানিগুলো ভালো করে ফেলাই দিলে আসতে ভাবটা কম লাগে, বুঝছো? তারপরে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম, সেই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো মশলার মধ্যে যা যা দিতে হয় সবই দিয়েছি, গরম মশলা থেকে শুরু করে আদা রসুন হলদি জিরা গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া সবই দিয়েছি। সাথে একটু টক দই দিয়েছিলাম যাতে মাংসটা খুব মজার হয়। আর একটু টমেটো সসও দেওয়া আছে কিন্তু বন্ধুরা, বুঝছো? তো যাই হোক, আমি এই যে এখন দিয়ে দিলাম চুলার মধ্যে, তেলের মধ্যে দিয়ে দিলাম, তেলের মধ্যে সরি কড়াইয়ের মধ্যে তেল ছিল, তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন দেওয়ার মধ্যে তারপরে ভাজা ভাজা হলো, তার মধ্যে বাদাম দিলাম একটু। বাদামের মধ্যে কিন্তু একটু পোস্তও আছে, বুঝছো? আমি আবার ভুল করি, মাঝে মাঝে ভুলে যাই বলতে। একটু কাঁচামরিচে দিলাম ওর মধ্যে, কাঁচামরিচটা দিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। ওইটা আমার পেটের মধ্যে কেমন যেন নাড়াচাড়া করে ওঠে, ওই ঘ্রাণটা শুনলে আমি পাগলের মতো হয়ে যায়। তাই আমি কাঁচামরিচ না দিলে ভাল লাগে না। একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম যাতে রান্নাটা খুব মজার এবং চমৎকার হয়ে যায়। আর দেখতে যদি লোভনীয় না লাগে তোমাদের কি ভালো লাগবে বন্ধুরা, বলো? তো এই যে বাদাম বাটা দেওয়ার পর থেকে জানের জ্বালা খালি তলায় লেগে যাচ্ছে, তলায় লেগে যাচ্ছে। তো কি আর করা, তলার থেকে আমি আবার ভালো করে খুন্তা দিয়ে গুঁতা দিয়ে দিয়ে উঠা দিলাম। তা ওঠানোর পর আমি এখন এখানে আমি চাল দিয়ে দিলাম, ওই যে চিনি গুঁড়া চালটা দিবা বন্ধুরা, খুব মজা হবে। পুরাতন চাল কিন্তু আবার ভাতে বাড়ে, বুঝছো? আমি আবার সারা বছরের জন্য রেখে দিই একবারে। তো অল্প চালে তখন আমার অনেকগুলো রান্না হয়ে যায় সুন্দর মতো। তো যাই হোক, আমি চিনি গুঁড়ো চাল দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। আর নাড়াচাড়া করার পর আমি এখানে পানি দিয়ে দিলাম, বুঝছো বন্ধুরা? পানি দেওয়ার পরে এত সুন্দর একটা ঘ্রাণ ছড়াতে শুরু করলো। আমি অবশ্য লবণটা একটু চেখে নিলাম, চাখার পরে তার মধ্যে আবার একটু কাঁচামরিচ দিয়েছি, সেটাও কিন্তু দেখাতে ভুলে গেছি, বুঝছো? তোমরা আবার মাইন্ড করো না। আর দিয়ে দিলাম উপর থেকে গরম দুধ। গরম দুধ দিয়ে দিলে রান্নার একটু আগে এত সুন্দর হয় না বিরিয়ানিটা, খাইতে একেবারে রেস্টুরেন্টের মতো হয়ে যায়। যদিও রেস্টুরেন্টের মতো আমি পারি না খো, তারপরে একটু চেষ্টা করি মাঝে মাঝে। দেখো কাঁচামরিচগুলো এমন সুন্দর ভাইসে আছে না, দেখতেই যা লোভনীয়, এবং ওইটার ঘ্রাণ আমাকে পাগল করে দেয়। তাই একটু কেওড়া জল দিয়ে দিলাম, আজকে কেওড়া জল দিয়েই খাবো ভাবছি। কেওড়ার ফ্লেভারটা আমার আবার খুব মজা লাগে। এখন উপর থেকে আমি কিছু বেরেস্তা ছিটিয়ে দিব এবং রান্নাটা কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবা। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।